ঈদ মানেই প্রথম দিন আমি সিনেমা দেখবই, আমি সবগুলো সিনেমা দেখব, এমনই একটা টার্গেট থাকে। কিন্তু শাকিব খানের সিনেমা মানেই হচ্ছে হাউসফুল। এটা অবশ্যই নতুন কোনো ঘটনা নয়, যে যাই বলুক না কেন এটাই সূর্যের মতো সত্যি একটা ঘটনা। কিন্তু কথা হচ্ছে অভিনীত দিনে দিনে অভিনয় আরো ম্যাচিউরড, কাজের প্রতি ডেডিকেটেড একজন শাকিব খানকে দেখতে পেলাম। তুফান সিনেমা এবং তুফান সিনেমায় অভিনয় করা সম্পূর্ণ ক্যারেক্টারের রিভিউ দেব আজকের এই ভিডিও থেকে, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতেই থাকুন। শাকিব খানকে যেমন লেগেছে সুদর্শন, তেমন তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে অভিনয়। তিনি যে কত কষ্ট করেছেন তা চোখেই দেখা যায়। রায়হান রাফি এর তুফানের কথাই বলছি। একদমই এন্টারটেইনিং সিনেমা। রায়হান রাফিকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন সমৃদ্ধ একটা সিনেমা বানানোর জন্য। কারণ আমার একদম মনে পড়ছে না আমাদের দেশে এই এত বড় আয়োজনের সিনেমা হয়েছে কিনা আগে কখনো। প্রতিটা ছোট ছোট চরিত্রগুলো যে কি দারুণ অভিনয় করেছে সে কথা তো বলার বাইরেই। মাসুমা রহমান নাবিলা ছিল ভীষণ ন্যাচারাল, সাবলীল অভিনয়, স্মার্ট এবং সুন্দর। শাকিব খান ফিজিক্যালি এত নিজেকে বদলেছেন যে নাবিলার সাথে ভীষণ মানিয়ে গিয়েছে তাকে। কলকাতার মিমি চক্রবর্তী আমার অনেক পছন্দের একজন নায়িকা। এই গুণী শিল্পীর অনেক কাজ আমি দেখেছি, কি ভীষণ অসাধারণ অভিনয় করেন। শহীদ হাসান মিশা সওদাগর যখন আসলেন হাততালি পড়ল হলে। চঞ্চল চৌধুরীর কথা আর কি বলবো, তিনি আসামাত্র দর্শক চিৎকার দিল। তার অভিনয়ের কথা তো কিছু বলার অপেক্ষা রাখে না, তিনি সিনেমার জন্য ম্যাজিক। যার নাম না বললে অন্যায় করা হবে, তিনি হচ্ছেন গাজী রাকায়েত। ভীষণ সুন্দর চরিত্র আর করেছেনও দারুণ। শহীদুজ্জামান সেলিম ছিলেন অনবদ্য, সিনেমাটোগ্রাফি ছিলেন অসাধারণ, আর আর্টিস্টের শহীদ নবী ছিলেন সেই। সব মিলিয়ে তুফান আসলেই ঝড় তুলেছে। ধন্যবাদ প্রডিউসার যারা আছেন সকলকে, ধন্যবাদ শাহরিয়ার, শাকিল, পুরো টিমকে অভিনন্দন। এতক্ষণ সিনেমার চরিত্রগুলোর কথা বললাম, এবার ছবিটির শুরু থেকে শেষ অবধি কোথা থেকে শুরু করে কোথায় শেষ করব আমার ঠিক জানা নেই। রিভিউটা কোন ভাষায় প্রকাশ করব, যে ভাষার প্রশংসা করলে আপনারা ভাববেন আসলে একটা চমৎকার মুভি। সত্যি বলতে সেই ভাষাটাও খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। ও মাই গড, কি দেখলাম ভাই! বাংলা চলচ্চিত্রের এত কম বাজেটে এত কম সময়ে মারাত্মক লেভেলের এই গল্পের মুভিটা আদৌ কি সম্ভব ছিল? প্রশ্ন জাগে রাফি এটা কেমনে বানাইলো? ভাইরে ভাই, আপনি একটা মাল, সেই সাথে পছন্দের এক নাম্বার পরিচালক হয়ে গেছেন। গল্প নিয়ে কথা বলা যাক, গল্প সেটা আমি বলবো না, কারণ আপনারা সেটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। শুধু এতটুকুই বলবো, লবণ আর চিনির রং দেখতে এক হলেও স্বাদ কিন্তু এক নয়, কিন্তু দুটোই আমাদের প্রয়োজনীয়। তেমনি কেজিএফ অ্যানিমেলের সাথে একটা লুক মিলেও কিন্তু গল্পটা পুরো ভিন্ন ছিল। এটা একদম মৌলিক একটা গল্প, যে গল্পটা থেকে আপনি 10 থেকে 20 সেকেন্ডের জন্য চোখ সরিয়ে নিলে পরবর্তীতে মিলিয়ে নিতে কষ্ট হবে। বোরিং হওয়ার কোনো সুযোগ নেই। শুরু থেকে শেষ অবধি আপনি বেশ উপভোগ করতে পারবেন। মুভির মধ্যে অনেকগুলো টুইস্ট আছে যেগুলো আপনি সিনেমা হলে গিয়ে দেখবেন। কিছু কিছু দৃশ্য এমনভাবে ফুটিয়ে তুলেছে যেটা একজন বাংলা সিনেমার ফ্যান হিসেবে আপনি চমকে যাবেন। সারাক্ষণ ভাববেন এক্স্যাক্টলি এটা আমি কি দেখছি, কি হচ্ছে এসব। ও ভাই, আপনি দেখবেন কিন্তু একটুর জন্য কল্পনাও করতে পারবেন না সামনে কি হতে চলেছে। পুরো গল্পটা কল্পনারও বাইরে। তুফানের ভয় এমপি মন্ত্রী থেকে শুরু করে সরকার পর্যন্ত কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে জানতে হলে সিনেমা হলে গিয়ে পুরো মুভিটা দেখতে হবে। শেষ মুহূর্তে রাফি ভাইয়ের কাট বলার পরে যে দৃশ্যটা, ভাই এই দৃশ্যটা হলের ভিতরে এমন কোনো পার্সন নাই যে চিৎকার করে সবাই একসাথে উল্লাস করেনি। শেষের দৃশ্যটা দেখে সেকেন্ডারি পার্টের জন্য আপনাকে কতটা এক্সাইটেড করবে জানি না, তবে আমার কাছে মনে হচ্ছিল 10 মিনিটের একটা ব্রেক নিয়ে সেকেন্ড পার্টটা তখনই শুরু করি। সত্যি বলতে পুরো গল্প দেখেই আমি সেকেন্ড পার্টের জন্য এক্সাইটেড, কিন্তু শেষের সিনটা আমার আগ্রহের বিন্দু আরো বাড়িয়ে দিয়েছে।
সত্যি কথা বলতে এই গল্পটা একবার কেন 2 থেকে 3 বার দেখলেও A to Z কেউ বলতে পারবে না। বারবার দেখার মতো মুভি, অনেক উপভোগ্য। মুভিটির প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের সবার প্রিয় অভিনেতা মেগাস্টার শাকিব খান। গল্প অনুযায়ী শাকিব খান ছাড়া এই তুফান এগিয়ে নেওয়ার মতো অভিনেতা এখনো অব্দি বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে আর কেউ নাই নাই নাই। যখন হলিউড বলিউডে কেজিএফ, অ্যানিমেল, সালার টাইপের মুভিগুলো দেখতাম খুব আফসোস হতো। এই টাইপের মুভি আমরা দেখবো, কবে দেখবো? আমাদের দেশে কখন নির্মাণ হবে? কে করবে? শাকিব ভাইকে কবে দেখবো? হঠাৎ গুঞ্জন শুনি আলফা আই চরকি SBF এর তুফান নামে একটা মুভি আসবে রায়হান রাফির হাত ধরে। কিছুদিন পরে বিশাল এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তুফানের একটা পোস্টার বের হয়। তখন মনে হলো ফাইনালি আমাদের সময় মনে হয় এসে গেছে। শুটিং শেষ, যথাক্রমে ফার্স্ট লুক, টিজার, গান, ট্রেলার আসতে লাগলো। আর ভাবতে লাগলাম ঈদ এখনো আসে না কেন। বড় পর্দায় শাকিব ভাইয়ের এই তুফানের লুক দেখার আগ্রহ যেন কিছুতেই কম ছিল না। ভীষণ এক্সাইটেড। ঈদ আসলো, পরের দিন এত পথ জার্নি করে শুরুতেই শাকিব ভাইয়ের একটা দৃশ্য দেখে আমি হয়ে গেলাম। মুখ থেকে কোনো শব্দ নাই, অথচ এদিকে মনের মধ্যে আনন্দ, ওদিকে শরীরও কাঁপছে। কি মারাত্মক রে ভাই! ওই দৃশ্য দেখে আবার পরের দৃশ্যের অবাক, পর থেকে পরে, আবার পরের দৃশ্য থেকে পরের দৃশ্য, এভাবে প্রতিটা দৃশ্য শুধু আমাকে নয়, উপস্থিত সবাইকেই অবাক করেছে। বারবার চিৎকার করে বলছি ইয়েস ইয়েস, শাকিব ভাই পেরেছে, রাফি ভাই পেরেছে। অনেক সাধনার পরে আমরা সেই কেজিএফ, অ্যানিমেল এর মতো মুভি দেখলাম। বাজেটের তুলনায় এই মুভি অনেক অনেক ভালো হয়েছে। একটা মুভির মধ্যে নিজেকে শাকিব খান যেভাবে ভিন্ন ভিন্নভাবে উপস্থিত করেছে, তাতে বলতে বাধ্য হয়েছি ইয়েস, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। শাকিব খান আমাদের গর্ব, আমাদের অহংকার। অভিনয়ের দিক থেকে নাবিলা, মিমি, বিশেষ করে চঞ্চল চৌধুরী অভিনয় দারুণ। হাসে হাসে আবার এমন ভঙ্গিমা ধরে, সত্যিই মারাত্মক। সাথে ক্যারেক্টার যদি এমন হয়, মিশা শাকিব খান জুটি আরো অনেকে দেখা যায়। বাকিরাও চরিত্র অনুযায়ী দারুণ অভিনয় করেছে। মুভির ডায়লগের মতো বলতে হয়, রাফি ভাই আপনি বহুত জাউরা আছেন। কারণ দুষ্টু কোকিল গানটা এত সুন্দর একটা গান হওয়া সত্ত্বেও আপনি রিলিজের ব্যবস্থা করেন নাই। আশা করব খুব দ্রুতই রিলিজের ব্যবস্থা করবেন, কারণ গানটা খুব মিস করতেছি ভাই। সর্বশেষে ধন্যবাদ জানাতে চাই আলফা আই চরকি SBF রায়হান রাফি ভাইকে এত সুন্দর, চমৎকার, মারাত্মক লেভেলের একটা মুভি উপহার দেওয়ার জন্য। প্রিয় শাকিব খান ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, তুফান থেকে আর নিচে নামলে চলবে না। তার চেয়ে বরং আরো বিগ বাজেটের মুভি করুন। প্রয়োজনে বছরে একটা মুভি করেন। তুফানের যে বেলকি দেখাইছেন তাতে আমরা আরো বড় বড় স্বপ্ন দেখতেছি আপনাকে নিয়ে। আপনি বাধ্য করেছেন আপনার অভিনয় দিয়ে আমাদের সিনেমা হলে নিয়ে যেতে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন কে কে তুফান সিনেমাটা দেখেছেন বা দেখার প্ল্যান করতেছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি ঈদের দিন থার্ড শোতে দেখছিলাম, কারণ আমি প্রথম শোতে যাইতে পারছিলাম না, একটু দূর ছিল ওই জন্য আর কি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে। পার্ট 2 চান কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।